তো আজকে কথা বলবো সংসারে অশান্তি নিয়ে। তো সংসারে যাদের ভীষণ রকম অশান্তি হয় তাদের কি করণীয় সেই নিয়ে কথা বলবো। বহু বছর আগে আমি একটি গল্প শুনেছিলাম। তো একজন মহিলা সংসারে ভীষণ রকম অশান্তি হয় বলে তিনি গেছেন একজন বাবার কাছে। তো বাবার কাছে গিয়ে উনি বলেছেন যে বাবা, এরকম আমার সংসারে ভীষণ রকম অশান্তি হয়, আপনি কিছু একটা টোটকা আমায় বলুন বা কিছু একটা করে দিন যাতে আমার সংসারে আর অশান্তি না হয়, সংসার যাতে শান্তিপূর্ণভাবে চলে। তো বাবা তখন সেই মহিলাকে বলেছে যে মা, তুমি এক কাজ করো, আমি তোমাকে এই ঘটে এই জলটি দিচ্ছি, এই জলটি মন্ত্রপুত জল, তুমি এই মন্ত্রপুত জলটি তুমি বাড়িতে নিয়ে যাও। যখন দেখবে তোমার স্বামী বা বাড়ির যে কোনো সদস্য তোমার উপর তোমাকে ঝগড়া করছে, তোমার সাথে কিছু বলছে, তো তুমি এক কাজ করবে, তুমি এই মন্ত্রপুত জলটি তুমি খেয়ে নেবে। তবে সাবধান মা, যখন এই মন্ত্রপুত জলটি তুমি খাবে তারপর কিন্তু যতক্ষণ বিপরীত দিকের মানুষটি তোমার সাথে ঝগড়া করবে বলে মুখিয়ে এসেছে, তার সাথে তুমি কোনো কথা বলবে না, সে যা বলছে তুমি শুনে যাবে। মেয়েটি তাই করলো। মেয়েটি সেই জল খায় যখনই তার স্বামী বা বাড়ির অন্য কেউ তার সাথে ঝগড়া করতে আসে। তো এইভাবে মেয়েটি কাউকে কোনো উত্তর দেয় না। এইভাবে মেয়েটি দেখলো যে তার সংসারে কিন্তু অশান্তি অনেক কমে গেছে, বলা যায় এক প্রকারের অশান্তি আর নেই। মেয়েটি খুব খুশি হয়ে দ্বিতীয় দিন আবার সেই বাবার কাছে গেছে। সেই বাবাকে বলেছে, বাবা, আপনি আমাকে যে মন্ত্রপুত জলটি দিয়েছিলেন সেটি খেয়ে আমার খুব উপকার হয়েছে, আমার সংসারে যে অশান্তি হচ্ছিল তুমুল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তখন সেই সিদ্ধ বাবা সেই মহিলাকে বলেন যে মা, ওটি কোনো মন্ত্রপুত জল নয়। সংসারে অশান্তি কমাতে গেলে তুমি যদি দেখো যে ভীষণ রকম অশান্তি হচ্ছে, তুমি চুপ থাকতে শিখে যাও, তুমি কোনো কথার উত্তর দিও না, তাহলে দেখবে সংসারে অশান্তি অনেক কমে গেছে। ওটা কোনো মন্ত্রপুত জল ছিল না, ওটা সাধারণ জল ছিল। তো এই গল্পটার উদ্দেশ্য একটাই, যে আমরা যদি চুপচাপ থাকতে শিখে যাই, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অশান্তি কমে আসে সংসারে। আরেকটা যেটা, আমরা অনেক সময় যার সাথে আমাদের অশান্তি তাদের সাথে আমাদের সমস্যাগুলো শেয়ার না করে আমরা আশেপাশে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে কিন্তু আমাদের সমস্যার কথাগুলো শেয়ার করি। তাতে হয় কি, মানুষ গসিপের জন্য সেই কথাগুলো শোনে, কিন্তু একজন এক এক রকম মত দেয়। তাতে কিন্তু আমরা আমাদের সমস্যা কমার বদলে কিন্তু আমরা সমস্যায় আরও বেশি জর্জরিত হয়ে যাই। খুব যদি বেশি ঝগড়া অশান্তি হয়, আপনারা কোনো মন্দিরে যান, মন্দিরে গিয়ে আপনারা ঈশ্বরের সামনে বসুন কিছুক্ষণ, ঈশ্বরের সামনে কিছুক্ষণ বসুন। মন্দিরের পরিবেশটা এমনই থাকে যে আপনাদের মন ভালো হয়ে যেতে কিন্তু বাধ্য। আরেকটা যেটা, আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন। ভীষণ যখন ঝগড়া অশান্তি হচ্ছে, আপনি দেখছেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি ফাঁকা কোনো জায়গায় যান, হয় আপনি আপনার ছাদে চলে যান, কিংবা আপনি কোনো ফাঁকা মাঠে বা কোথাও যান, আপনি গভীরভাবে নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন, কিছুক্ষণ থাকুন। এমনভাবে আপনি করুন, দেখুন নিশ্চয়ই আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। আর বিষাক্ত মানুষ অবশ্যই আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আছে। আপনাকে বুঝতে হবে যে সেই মানুষটি মানুষগুলি আপনার জীবনে দুর্জন, নাকি এরা এরা করে ফেলেছে, কোনো কারণ ঘটিত হতে পারে, যে কোনো কারণে মানুষ ভুল করে, যে কারণে হয়তো আপনার সংসারে সবসময় জীবনে সবসময় অশান্তি হচ্ছে। দুর্জন মানে যে সমস্ত মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। এমন মানুষ যদি আপনার আশেপাশে থাকে যাদের জন্য আপনার মনে বা সংসারে জীবনে অশান্তির কারণ হচ্ছে, তো এমন দুর্জন মানুষদের থেকে দূর হয়ে যাওয়াই ভালো। কিন্তু যদি স্বভাবগতভাবেই যদি কোনো মানুষ
এমন না হয়। যদি তারা ভুলবশত কিছু করে, আপনি তাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন। আমার বিশ্বাস অবশ্যই তিনি বুঝবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন।